ইমানদার বান্দারা যখন কবরের ভিতরে তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে, আল্লাহ তাআলা বলবেন কদ সাদ্দাকাতা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে। ওয়া আফরিশু লাহু মিন ফিরাশিল জান্নাহ, আমার বান্দার মাটির কবরের মধ্যে ঘুমিয়ে আছে, আমার বান্দা মাটির কবরের মধ্যে ঘুমিয়ে আছে, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। 4 নাম্বার বলা হবে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দা কবরের দিকে জান্নাতের একটা দরজা খুলে দাও, যাতে করে জান্নাতের সুগন্ধ তার কবরের মধ্যে আসতে পারে। সুবহানাল্লাহ। এরপর 5 নাম্বার বলা হবে ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার শরীরে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও। 6 নাম্বার বলা হবে ক্বালা ওয়ায়ুতাহু লাহু ফিহা মাদ্দা বাসরিহি, আমার এই বান্দার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তার কবরটাকে তত দূর পর্যন্ত প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যখন কবরের 3টি প্রশ্নের উত্তর দিতে পারবেন, মার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, যখন এই 3টি প্রশ্ন করবে, যখন বলা হবে মার রব্বুকা, তোমার রব কি, আপনি যখন বলবেন আমার রব হচ্ছেন আল্লাহ, যখন বলা হবে ওমা দীনুকা, তোমার দিন কি, আপনি বলবেন আমার দিন হচ্ছে দীনিয়াল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। 3 নাম্বার যখন বলা হবে ওমান নাবিয়ুকা বা ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে চিনো কিনা, তখন আপনি যখন বলবেন এই লোকটি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 3টি প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনার কবরে শান্তি শুরু হয়ে যাবে। আপনাকে বিভিন্নভাবে আপনার শরীরে জান্নাতের পোশাক পরিধান করা হবে, আপনার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার শরীরে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও। এরপর আল্লাহ তাআলা বলবেন আমার বান্দার কবরটাকে 3.5 হাত রেখো না, আমার বান্দার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় আমার বান্দার কবরটাকে তত দূর পর্যন্ত প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ। এরপর 7 নাম্বার বলা হবে ইমানদার লোকেরা কবরে, ইমানদার লোকদের কবরে একজন সুন্দর চেহারার লোক আসবে। ওই সুন্দর চেহারার লোক এসে বলবে হে আল্লাহর বান্দা, তোমার জন্য সুসংবাদ রয়েছে। ইমানদার লোকটি তখন বলবে আমি তো তোমাকে চিনলাম না, তুমি কে, মান আংতা, তুমি কে। ইমানদার লোকটি তখন বলবে, ওই সুন্দর লোকটি তখন বলবে তুমি আমাকে চিনো না, আনা আমালুকা সলিহ, আমি হচ্ছি তোমার নেক আমল, তুমি দুনিয়াতে যে নেক আমল করেছ আমি হচ্ছি তোমার সেই নেক আমল, আমি হচ্ছে তোমার 5 ওয়াক্ত নামাজ, আমি হচ্ছে তোমার তাহাজ্জুদের নামাজ, আমি হচ্ছে তোমার দান সদকা। অর্থাৎ তুমি সারা জীবন যা আমল করেছ এই নেক আমলগুলোকে সুন্দর সুরত দিয়ে আল্লাহ তাআলা তোমার কবরে আমাকে পাঠিয়েছেন যাতে তোমাকে জান্নাতের সুসংবাদ শোনানো যায়। সুবহানাল্লাহ। এরপর 8 নাম্বার আল্লাহ তাআলা বলবেন তার কবরটাকে আর অন্ধকার রাখিও না, তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে আলোকিত করে দাও। সুবহানাল্লাহ। তাহলে যারা জাহান্নামী হবে তাদের কবরটা হবে অন্ধকার, আর যারা জান্নাতি হবে তাদের কবরটা হবে আলোকিত। 9 নাম্বার ফেরেশতারা বলবে হে আল্লাহর বান্দা, তুমি টেনশন করিও না, নাম কানাও মাতিল উরুস, নতুন জামাই যেরকম বউ নিয়ে আনন্দের সহিত আনন্দের সাথে বাসর ঘরে ঘুমিয়ে যায়, তুমিও ঠিক তেমনিভাবে কিয়ামত পর্যন্ত টেনশন ছাড়া কবরে ঘুমিয়ে যাও। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যখন কবরের প্রশ্নগুলো উত্তর দিতে পারবেন তখন আপনি টেনশন মুক্ত, টেনশন ছাড়া, কোনো আযাব ছাড়া আপনাকে কবরে দেওয়া হবে, আর আপনি কবরের মধ্যে ঘুমাতে থাকবেন।